তোমাদেরকে এক চায়ের দোকান দেখাচ্ছি, কুণ্ডবাড়ির চা, বিখ্যাত চা। এটা কি মায়ের দেয়া কুণ্ডবাড়ি। এই যে চায়ের দোকান দেখছো, কুণ্ডবাড়ির চায়ের দোকান। দাদা আমরা না বেরিয়েছি আপনাদের বাড়ি যাওয়ার জন্য। আমরা এখন সোদপুর থেকে বেরোলাম, এখানে রয়েছে আরেকজন, দেখেছো কত ভিড়। এটা হচ্ছে এখানে কুণ্ডবাড়ির চা স্পেশাল। তো তোমরা তো সবাই বিরিয়ানির ভিডিও করেছো সোদপুরে, তারপরে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আর কোথায় আমার মতোই ব্যারাকপুরে। তোমরা যদি কেউ সোদপুরে থেকে থাকো তাও অবশ্যই জানবে কুণ্ডবাড়ির চা খুবই টেস্টি, তোমরা এসে টেস্ট করতে পারো। তো এখানে নাম করা কুণ্ডবাড়ির চা। যাদের বাড়িতে এসেছে দিদি বললো যে এই চাটা খুব ভালো, তোমরা এসো। এই যে দেখো, এই জায়গাটার নাম হচ্ছে মহেশপোতা। এই যে এখানে স্কুল রয়েছে, স্কুল নারায়ণা স্কুল। তো এই যে এটা হচ্ছে নারায়ণা স্কুল। দেখেছো স্কুলটাও অনেক বড়, খুব সুন্দর নারায়ণা স্কুল। এখানে আই লাভ মহেশপোতা লেখা আছে। এই যে তো এই যে আমরা এখন যাচ্ছি আমার দাদার বাড়িতে। তো অনেক বলবে এই মহিলার সাথে তো টাকা সায়ন্তিকা। এই যে ইয়ে সুন্দর কথা মেয়ে আমার করেছি আজকে, সুন্দর কুর্তিটা, খুব সুন্দর কমফোর্টেবল। প্রচন্ড হাওয়া আজকে। এমন সুন্দর ওয়েদার হলো মানে কোনো ব্যাপার না, খুব সুন্দর ওয়েদার। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছে হচ্ছে দাদার বাড়ি, মানে আমার মাসির ছেলে। তো তার শিলিগুড়িতেই বাড়ি, চাকরি সূত্রেই কলকাতাতে থাকা। তো সে হচ্ছে নিউ ব্যারাকপুর কলেজের প্রফেসর, সে কারণে তারা ফ্ল্যাট কিনেছে। তো অনেকবার ফোন করেছিল দাদা বৌদি, সে কারণে যাচ্ছি ফ্ল্যাট দেখতে, দাদা বৌদির সাথে দেখা করতে। তো এই তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর। তো দেখো যেতে যেতে সুন্দর মার্কেট, তো মার্কেট আর হাই রোডে আমরা বাসে উঠে এবার হচ্ছে আমরা যাব মানে দাদার বাড়ির অ্যাড্রেসটা ফোনে বলে দিয়েছিল, তো সেখানেই যাচ্ছি। দেখো যেতে যেতে কি সুন্দর একটা রাস্তার মধ্যে না পুলিশ ফোর্স না কি জানি না, বুঝতে পারছি না। তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো যে এই রোডটার মানে এই যে লাইন করে রয়েছে ফোর্স, তো এগুলো কিসের জন্য, মানে কিছু তো কারণ থাকে, সে কারণেই যে কোনো আর কি ব্যক্তির বা কিছু এগুলো পোস্টার বা বলো মূর্তি সাজানো থাকে, তাই না? তো তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো। আর দেখো রাস্তার পাশ দিয়ে সুন্দর ঝর্ণা, মানে হচ্ছে খুব সুন্দর রাস্তাটা, সুন্দর। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, যেতেও খুব ভালো লাগছিল। সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, তো বাসটা ফিরছিল, তো সিট পেয়েছিলাম। তো এই তো চলে এসেছি, হয়তো নামবো। ও নামার আগে শোনো না, দেখো মেয়ে এখানে বসে মানে ঘুমোচ্ছিল। তো ঘুমোতে না ওর দিদিভাইয়ের দিকে মানে বারবার ঢলে পড়ছিল, তাই ওগুলো দেখে আর কি সবাই হাসাহাসি করছিলাম, তো ভিডিও করছিলাম। এই যে দেখো বাস থেকে নেমে পড়েছি, তো দাদা সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো চলে এসেছি দাদার বাড়িতে। তো দেখো আর এই কুর্তিটা পরেছি, এটা হচ্ছে আমার দোকানের কুর্তিটা সত্যি খুব সুন্দর, পরেও খুব আরাম আর কমফোর্টেবল। তো এই যে দাদা আর দাদার মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো এই যে দেখো দাদার মেয়ে কিন্তু আমার মেয়ের থেকে 1 বছরের ছোট। তো যাই হোক, তো ভাস্তি তো দেখে খুবই খুশি আমাদেরকে, তার মধ্যে আমার মেয়েকে পেয়েছে। ও তো ঘরের মধ্যে একাই থাকে, আর এদিকে খেলাধুলোর জন্য কাউকে পেলে আরও বেশি খুশি। তো দেখো আর দাদার মেয়ের নাম হচ্ছে রানী, ডাকনাম, আর ভালো নামটা অতটা জানা নেই। তো যাই হোক, তো লিফটে উঠে এবার দাদার যেখানে রুম সেখানে নিয়ে যাবে। তো এদিকে বর গেছে মিষ্টি আনতে, কিন্তু মিষ্টি নিতে দেয়নি। তারপর দাদা আবার পরে নিয়ে এসেছিলো, মানে আমার বরকে, ওরা আসেনি, আমরা একটু আগেই ঢুকেছি। তো দেখো এই যে ওর মাকে ডাকছে।
তো এটা হচ্ছে আমার বৌদি। তো বৌদি বাড়িতে মানে হাউসওয়াইফ, তবে আগে কিছু করতো, তো এখন আর বাচ্চার জন্য আর কিছু করে না, বাড়িতেই থাকে। পড়াশোনার চাপ, অনেক কিছু বাচ্চাকে গাইড করতে হয়, দাদা তো সারাদিন থাকে না। তো এই তো গল্প করছিলাম, তো দাদা বৌদি ওরা আগে ভাড়া থাকতো নিউ ব্যারাকপুরে, তো সেগুলোই বলছিলাম। বৌদি এই সোফাটা বলে কি, হ্যাঁ সোফাটা নর্মালি কিনেছি, কারণ আমরা তো ভাড়া ছিলাম তখন কিনেছিল আর কি। তো দাদা এখন এখানে সেটেল হয়েছে, আস্তে আস্তে সব কিছুই করবে। আর যেখানে মাসির বাড়ি শিলিগুড়িতে, সেখানে তো সব কিছুই রয়েছে, তো রুমগুলো ঘুরে ঘুরে দেখছি। তো এটা হচ্ছে একটা মানে লোকজন আসলে আর কি থাকবে গেস্ট রুম। আর এদিকে সামনে হচ্ছে তোমার রান্নাঘর, ডাইনিং রুম, খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ফ্ল্যাটটা। আর দুজনেই থাকে, বেশি লোক তো নেই। আর আমাদের কলকাতা তেমন একজন মানে আত্মীয় স্বজন তেমন একটা যাওয়া যাইও হয় না, আর নিও। তো এই যে দেখো, এটা হচ্ছে মানে এই ভাস্তিটার রুম, ছোট্ট রুম একটা। তার মধ্যে দেখো একটা সুন্দর ওর টেন হাউস, এটা ওর পুতুলের ঘর, ওর ঘর, যা কিছু করে ওই ঘরের ভিতরে ঢুকেই করে। তো সবাই মানে সবাই এসেছে, সবাইকে নিয়ে খেলছে, বলছে চলো খেলবো, খুব আনন্দ করে, খুব হাসি খুশি। মানে ও না খুব বাচ্চা হতে পারে, কিন্তু ওর মনটা খুব ভালো, খুব সুন্দর। মানে ওর মধ্যে কোনো ইয়ে নেই, মানে যেই আসুক না কেন, চেনা পরিচিত যাই হোক, ও সবার সাথেই আর কি মিশে যায়, খেলে। আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হাসি করতেই থাকে। তো যাই হোক, আমি ভেবেছিলাম শুধু যে আমার মেয়েই চঞ্চল, হয়তো না, আমার বাস্তে আরও বেশি চঞ্চল। তো একটু টাইমের জন্য গেছে, কিন্তু খুব আনন্দ ফুর্তি করেছিলাম। এই যে দেখো, মেয়ে এদিকে ক্লে দিয়ে কী বানাচ্ছিল, সবাই মিলে খেলছিল। যাই হোক, ওরা খুব আনন্দ পেয়েছে। এটা হচ্ছে যে দিদির মেয়েও এখানে ওর সাথে খেলছিল। দিদির মেয়ে তো খুবই ভদ্র, খুবই ভদ্র। তো দেখো, এই যে এটা হচ্ছে দাদা বৌদির রুম। তো খাটটা নিয়ে এসেছিলো, দেখে এই খাটটা মানে পাতিয়েছে, নাহলে তো সব কিছুই নতুন করে আবার কিনতে হতো। তো দাদা বৌদির সামনে মানে রুমটার পাশেই হচ্ছে একটা ছোট্ট বেলকনি রয়েছে, এই সামনে হাই রোড, খুব সুন্দর। বলছিলাম শুনো, সামনে দোকান, তার পাশেই ফ্ল্যাটটা, খুব সুন্দর। ফ্ল্যাটের প্যাসেজগুলো খুব সুন্দর। তো এই যে সবাই বসে রয়েছে। চলো তোমার ফ্ল্যাটটা একটু দেখালাম ঘুরে ঘুরে, সবাই দেখবে, শিলিগুড়ি, বুঝছে না? হ্যাঁ চলো, এই যে বৌদি মিষ্টি নিয়ে আসছে, চলো মিষ্টি মুখ করাবে না। দেখো সবাই তো আর এসে দেখবে না, দেখবে তো না, বলো তো, শিলিগুড়ি আমাদের সবাই দেখবে। একটা সুন্দর হয়েছে রে বাপনদা, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ওই এই যে এটা হচ্ছে দিদি, এই যে আর এই যে এটা আমার দাদা, এইটা হচ্ছে দিদি, এটা হচ্ছে আমার দাদা, মানে সবাই আছে। আর ওই যে বৌদি। চলো, তো এখানে সবাই মিলে গল্প করছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখো বাচ্চারা কেন খেতে চাইছে না, খাও না। টাটা টাটা করবে, টাটা টাটা। চলো আমরা যাই, বৌদি আসি, টাটা। তারপর তো দেখো, এই যে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাত্রি হয়েছিল। তারপর দেখো, এবার হচ্ছে গাড়ি পাচ্ছিলাম না, ওলা বুক করেছিলাম, ওলাও আসছিল না, মানে 6 জন মানে নেবে না। তারপর তো অনেক আর কি ফোনাফোনি করে তারপর একটা ওলা পেয়েছিলাম। তারপর দেখো, এই যে ডাইরেক্ট বাড়িতে পৌঁছে গেছি। সত্যি খুব ভালো করে আজকে ঘুরেছি, তবে একটুখানি এই ওলার জন্য সমস্যা হচ্ছিলো। এটাই ছিল আজকে ভিডিও, বাই বাই।